এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসকেও দূরে সরিয়ে দিবে। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে সয়াবিন রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহদিনা কিচেন। একদম কম সময়ে আর কম উপকরণে সয়াবিনটা রান্না করে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এটা ট্রাই করতে পারেন। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখুন আজকে এই সয়াবিনটা কীভাবে রান্না করলাম সেটা আমরা দেখে আসি। এখানে আমি সয়াবিনটা 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর আমি এটাকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি পানিটা জড়িয়ে। এখন আমি এটাকে ভেজে নেব। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিনটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে অল্প নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এখন আমি সয়াবিনটা এখানে দিয়ে দিলাম। তো সয়াবিনটা আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর এটাতে একটা কালার আসা পর্যন্ত। তো সয়াবিনটা ভেজে নিলে কিন্তু এর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। তো সয়াবিনটা আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর অল্প আমি ছোট ছোট গোটা আলু নিয়েছিলাম, সেই আলুটাও এখানে দিয়ে দিলাম। আলুটাও সয়াবিনের সঙ্গে আমি ভেজে নিব। তো এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন এটাতে একটা কালার এসে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আবারও সেই একই প্যান আমি বসিয়ে দিব চুলায়। সরিষার তেলটা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিবেন। তো এখানে আমি এখন কুচানো পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দেব। অল্প নাড়াচাড়া দিয়ে দেব এটাকে আমি। অল্প সময় আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব থেতো করা রসুন আর পেঁয়াজ আর আদা একসঙ্গে আমি এগুলি থেতো করে নিয়েছি। এখন অল্প নাড়াচাড়া দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা ঝালটা দিয়ে দিবেন। তো হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম, এর সঙ্গে জিরার গুঁড়া দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এর সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেব এখানে। দিয়ে আমি এগুলি একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এটাকে আমি ভালো করে একবার কষিয়ে নেব মশলাটাকে। তো অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি দিয়ে দেবো এখানে 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আবার এর সঙ্গে আমি মিশিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে সবজিটাও অনেকটাই সুন্দর হয়, খেতেও বেশ মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সয়াবিনটা রান্না করলে এভাবে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। এখন আমি এখানে ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলি আমি একসঙ্গে নাড়াচাড়া দিয়ে দেব। মশলার সঙ্গে আমি সয়াবিনটাকে মিশিয়ে দেব আর অল্প পরিমাণে এখানে আমি পানি দিয়ে দেব। তো আবারও আমি মিশিয়ে দেব পানির সঙ্গে। মেশানোর পর আমি এটাকে অল্প সময়ের জন্য আমি আবারও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার সয়াবিনটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে দেব। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, যেহেতু আমি অল্প ঝোলটা রাখবো। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব।
এখন আমার মেশানো হয়ে গেছে, আবারও আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো আমার এটা 70% কুক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি অল্প ঝোল টাইপ রেখে দেবো, এটাকে অল্প নাড়াচাড়া দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে এটাকে কষানোও করতে পারেন, একদম কষিয়ে নিতে পারেন, সেভাবেও খুব খেতে ভালো হয়। তো আমি অল্প ঝোল টাইপ রেখে দেবো আজকে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন ডিমটা দেওয়ার জন্য এটা অনেকটাই ঘন হয়ে গেছে। তাহলে যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আজকের এই সয়াবিন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। এতে আমি ডিমটা দেওয়ার জন্য অনেকটাই সুন্দর হয়েছে, আর এর ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে। তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।